করা যাবে কি? সুদ ভিত্তিক লোন নেওয়া যাবে না, এটা তো আগেই বলেছি। সেটা বাড়ি বলেন, গাড়ি বলেন, বিয়ে করাও যাবে না। লোন নিয়ে বিয়ে করাও যাবে না, শুধু বাড়ি করা না, হজে যাওয়াও যাবে না। তবে যদি কেউ সুদ ছাড়া আপনাকে ঋণ দেয় তাহলে সেটা আলাদা বিষয়। সুদ ছাড়া কেউ ঋণ দিলে সেটা তো আপনি করতে পারবেন। সুদ ভিত্তিক কোনটা করা এটা জরুরি না। রাত 12টার পরে ঘুমালে তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমানো যাবে কিনা, অথবা এশার নামাজের পরে একবার তাহাজ্জুদ পড়ে ঘুমানো? জি, তাহাজ্জুদের সময়টা, তাহাজ্জুদ মানে রাত্রের সালাতের সময়টা, তাহাজ্জুদ যখন আসবে তখন সেটা কিন্তু গভীর রাতেই বোঝায়। বাকি কিয়ামুল লাইলটা হচ্ছে মেন এখানে প্রশ্ন, যে কিয়ামুল লাইলটা আমি কখন, মানে এশার সালাতের পর বা রাত 12টার সময় আমরা করতে পারবো কিনা। সেক্ষেত্রে আমি প্রথমে আপনাকে বলবো যে আপনার ঘুমের অভ্যাসটা যদি সম্ভব হয়, শরীয়ত হচ্ছে আমানত, যেটা খুতবার মধ্যে ইঙ্গিত দিয়েছি যে আল্লাহ তাআলা ঘুমানোর জন্য কিন্তু রাতকে সৃষ্টি করেছেন, আর আল্লাহ রাসূল নামও উৎসাহ দিয়েছেন এশা সালাতের পরে ঘুমানো। সেই দৃষ্টিকোণ থেকে আপনি যদি ঘুমিয়ে যেতে পারেন আর রাত্রে উঠে ফজরের 1 ঘন্টা আগে বা শেষ রাতে যদি উঠে সালাত পড়তে পারেন, এটা আপনার জন্য সব থেকে ভালো। আর যদি সেটা না পারেন, কোনোভাবে না মিলে, তাহলে আপনি ঘুমানোর সময় যদি পড়েন এশার পর আপনি পড়তে পারবেন। কিয়ামুল লাইল সময়টা শুরু হয় এশা সালাতের পর থেকে, এশা সালাতের পর থেকে সময়টা শুরু হয় ফজর উদিত হওয়া পর্যন্ত। এই সময়ের মধ্যে পড়লেই কিয়ামুল লাইলের আপনি মর্যাদাটা পাবেন। তবে শেষ রাত্রে পড়ার বিভিন্ন দিক থেকে মর্যাদা আছে, যেমন এনজেল রব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, রাত্রের 1/3 বাকি থাকতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন। তারপর বলেন মানে রৌনি ফাস্তাজিব লাহু ওয়া মান ইস্তাগফিরনি ফাগফির লাহু ওয়া মান ইয়াসআলুনি ফাউতিয়া, কে আমার কাছে চাইবে আমি তাকে দিব, কে আমার কাছে প্রার্থনা করবে আমি তার ডাকে সাড়া দিব, কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করব। তাহলে ওই সময়টা আমি পেলাম না, 1/3 বাকি থাকা, ওই সময় যদি করি তাহলে এই মর্যাদাটাও আমি পাচ্ছি। আর আল্লাহ রাসূল বলছেন আহাব্বুস সালাতি ইলাল্লাহি সালাতু দাউদ, আল্লাহ তাআলার কাছে সবথেকে উত্তম সালাত হচ্ছে দাউদ আলাইহিস সালামের সালাত। কারণ ইয়ানামু নিসফাল লাইল, রাত্রের অর্ধেক তিনি ঘুমাতেন, সুম্মা ইয়াকুমু সুলুসাহু আও সুদুসাহু, মানে এক অর্ধেক পার হওয়ার পর তিনি জেগে সালাত আদায় করতেন। এই সময়টাকে উত্তম সালাত বলা হয়েছে। এই জন্য আপনি যদি এশা সালাতের পর পড়ে নেন কিয়ামুল লাইল আদায় হয়ে যাবে। বাকি সব থেকে উত্তম সময় হলো শেষ রাতের দিকে পড়াটা। কি আর শেয়ার বাজারে ইনভেস্ট করা যাবে কিনা? জি, আসলে শেয়ার বাজারের বিষয়টা মানে আমাদের একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, প্রত্যেক দেশের সিস্টেমগুলো কিন্তু একরকম না। সৌদি আরবের শেয়ার বাজার আপনি যদি দেখতে যান বা সেখানকার আলেমদেরকে জিজ্ঞেস করলে তারা বলবে কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের দেশের শেয়ার বাজারের এখানে বেশ কিছু দিক দেখা যায়। একটা জিনিস, যে কোনো লেনদেন হারাম হওয়ার কিন্তু মৌলিক 4টা কারণ থাকে। একটা হলো যে ওই যে পণ্য লেনদেন করছেন ওই পণ্যটাই হারাম, এটা একটা। দ্বিতীয় হলো সুদ ভিত্তিক লেনদেন। তৃতীয় হচ্ছে সেখানে গড়ার থাকা, অস্পষ্টতা। চতুর্থ হচ্ছে জুলুম। এগুলোর কোনো একটা যদি থাকে তাহলে ওই লেনদেনটা হারাম হয়ে যায়। তো অনেক সময় কোনো লেনদেনের 3টা অংশ একত্রিত হয় বা 2টা হয় বা একটাই থাকে। সেক্ষেত্রে শেয়ার বাজারের বিষয়গুলোতে অনেক সময় দেখা গেছে যে সুদ ভিত্তিক লেনদেনও সেখানে আছে, এটা থেকে একবারে মুক্ত না। আবার অস্পষ্টতা সব থেকে বড় বিষয়, সেখানে গড়ারটা, অস্পষ্টতা সব থেকে বড় বিষয়। এজন্য এই লেনদেন থেকে বিরত থাকাটাই আমার জন্য সবথেকে নিরাপদ। আল্লাহু আ'লাম। ইশা ফরজ সালাতের সময় ইমান দাঁড়িয়ে পড়া, কিবলামুখী হওয়া, এগুলো গাড়িতে কঠিন বিষয়, যে কারণে গাড়িতে না পড়ে তখন চলে যাবেন বাসায়। কিন্তু আমি শুধু এটুকুই বলতেছি যে মানে আপনার যাতে যে কারণে বের হয়েছেন সেটা যাতে আপনার জরুরি কারণে হয়, অথবা যদি আবার হয় এমন যে হ্যাঁ আপনি এমনভাবে টার্গেট নিয়ে বের হয়েছেন যে মাগরিবের আগে ফিরে যেতে পারবেন বাসায়, কিন্তু কোনো কারণবশত জ্যামের কারণে হোক বা অন্য কোনো কারণে হোক হয়ে গেল, এক্ষেত্রে কিন্তু আপনি তখন আপনার কাছে জমা করার কারণ উপস্থিত হয়ে গেল, বুঝতে পারছেন? তখন না, আমি বলতে চাচ্ছি আপনি ইচ্ছা করে সময়টা বাইরে বেশি দিবেন না যদি সুযোগ না থাকে, অথবা এমন জায়গায় যাবেন যে জায়গাগুলোতে সাধারণত নারীদের জন্য সালাতের জায়গা থাকে। মোদ্দা কথা হচ্ছে সফরে মানে জমা করার বিধান আমরা আমাদের জীবনে সেটা প্রয়োগ করতে পারবো যদি আমাদের কোনো অসুবিধা হয়, যে অসুবিধাটা হয়ে গেছে, যেটা আমরা ইচ্ছা করে সৃষ্টি করিনি। এক ভাই সেজদার সময় তাসবিহ পড়তে মনে করেন বাবা
এক ভাই সিজদার সময় তাসবিহ পড়তে মনে করেন বাবা ঘরের পূর্ব পশ্চিম উত্তর, হ্যাঁ ও কাবা ঘরের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দিক থেকে কাবা ঘরকে সিজদা করছেন, এটা কি শিরক হচ্ছে? হ্যাঁ? মানে কেন এটা মনে হবে কেন? কাবা ঘরকে সিজদা করছেন এটা আপনার মনে হবে কেন? আপনি কাবা ঘরকে কেন সিজদা করতে যাবেন, এটা কেন মনে হবে? বুঝলাম না, প্রশ্ন বুঝতে পারিনি আমি, এটা বুঝতে পারি। সৌদি আরবের মসজিদে এক লোক মুয়াজ্জিনের চাকরি করে। তিনি ফেসবুকে এমন স্ট্যাটাস পোস্ট করেন কোরআন হাদিসের ফতোয়া যেগুলো নারীবাদীরা দলিল হিসেবে গ্রহণ করে এবং শরীয়তের অপব্যাখ্যা করে। তিনি মাঝে মধ্যে ভুল ফতোয়া শেয়ার করেন, ভুল ধরিয়ে দিলে ব্লক করে দেন, ভুল শুধরান না। ওনাকে শায়েখ মনে করা যাবে? ওনার থেকে ইলম নেওয়া যাবে? যদি আলেম হয়ে নিতে পারবেন, যদি উনি আলেম হয়ে থাকেন তাহলে নিতে পারবেন। মানে আপনি যদি জানেন যে বাস্তবে উনি সেকা আলেম অর্থাৎ আমানতদার আলেম, এটা আগে জানতে হবে যে উনি আমানতদার কিনা, তাহলে আপনি নিতে পারবেন। কিন্তু ওনার পরিচয় আপনি জানেন না, শুধু জানেন যে উনি মুয়াজ্জিন, তাহলে কেন নেবেন আপনি? যদি ওনার ইলম সম্পর্কে আপনার জানা না থাকে, যার ইলম সম্পর্কে আপনার জানা আছে যে উনি স্বীকৃত আলেম আমানতদার, তাদের কাছ থেকে কিন্তু আপনাকে ফতোয়া নিতে হবে। আর আপনি অচেনা এক মানুষ ফতোয়া দিয়ে দিল আর নিয়ে নেবেন। ফতোয়া তো টকশোতেও দেয়, এখন দেয় না? ওই যে নারীবাদ ইঙ্গিত দিয়েছেন, টকশোতে কিন্তু ফতোয়া দেয় যে নারীরা ইচ্ছা মতো বের হতে পারবে, স্বাধীনতা আছে নারীদের যে কোনো পোশাকে, এগুলো এই ফতোয়াও দেয় এখন। তো এই ফতোয়া দিলে বলে যে তার ফতোয়া আপনি নিয়ে নেবেন, সেটা তো না। এই জন্য ব্লক করা, না শুধরানো, এগুলো পরের বিষয়, এটা পরের বিষয়। ব্লক করা, না শুধরানো এটা পরের বিষয়। আগে আপনাকে জানতে হবে যে উনি আসলে কোথায় পড়াশোনা করেছেন, মানে তার আকীদা কেমন, সবকিছু আপনাকে স্পষ্টভাবে জেনে তারপর তার কাছ থেকে ফতোয়া নিতে হবে। তার আগে আপনার ফতোয়া না ঠিক হবে না। আর জানার চেষ্টা করবেন আপনারা। জি, আপনার সালাতে রুকু থেকে ওঠার পর রফলিদেন করার পর আবার বুকে হাত বাঁধার বিধান কি? সালাতে রুকু থেকে ওঠার পর হাত আমার কোন জায়গায় থাকবে এ বিষয়ে আলেমদের উল্লেখযোগ্য দুইটা মত পাওয়া যায়। একটা হলো যে হাত ছেড়ে দিবেন, আর একটা হলো হাত বাঁধবেন। আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্টভাবে সহিহ সনদে এমন কোনো বর্ণনা নেই যে তিনি হাত বেঁধেছেন, এভাবে নেই, অথবা হাত ছেড়ে দিয়েছেন, এভাবে নেই, সহিহ সনদে নেই। হাদিস যেটা সহিহ সূত্রে বর্ণিত হয়েছে যে এমনভাবে থাকবেন যেন আপনার প্রত্যেকটা শরীরের জোড়গুলো স্ব স্ব স্থানে ফিরে যায়। এটাকে বুঝতে যে আলেমরা দুটি মত পোষণ করেছেন। কেউ কেউ বুঝেছেন যে স্ট্রংলি যদি আপনি দাঁড়ান সোজা হয়ে হাত ছেড়ে, তাহলে প্রত্যেকটা জোর তার স্ব স্ব স্থানে ফিরে যাবে, এই জন্য ওনারা এটাকে গ্রহণ করেছেন। আবার কোনো আলেমরা বুঝেছেন যে রুকুর আগে যেভাবে ছিল ওইভাবে যাওয়াটা, যে কারণে ওনারা তখন হাত বাঁধার পক্ষে মত দিয়েছেন। বর্তমান যুগের বহু আলেম, শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি, শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন, আমরা শেখ আব্দুল মোহসিন আল আব্বাস সহ তারা সবাই হাত বাঁধার পক্ষে তারা মত দিয়েছেন। এটা বুঝেছেন তারা, এবং তারা বলেছেন যে সালাতের চারটা অবস্থা, একটা হলো কিয়াম, একটা হলো রুকু, একটা হলো সিজদা, একটা হলো তাশাহুদ। তো চার অবস্থায় কি থাকতে হবে এটা স্পষ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। কিয়াম অবস্থায় হাত বাঁধা থাকবে, যদি বাঁধাই থাকে কিয়াম অবস্থায়, তাহলে রুকু থেকে উঠে যেটা দাঁড়াচ্ছেন ওটা তো কিয়াম, সে কারণে হাত বাঁধতে হবে, এটা ওনারা বলেছেন। আবার যারা হাত ছেড়ে দেওয়ার পক্ষে ওনারা বলছেন যে না, রুকুর পরের যেটা সেটা রুকুর আগের মতো সেটা কিয়াম নয়, বরং এটা সোজা হয়ে দাঁড়ানো, এটা সালাতের একটা রুকুন, এটা কিয়ামের অন্তর্ভুক্ত হবে না। মধ্য কথা হচ্ছে এটা এমন একটা মাসআলা যে মাসআলায় মানে একটাকে চূড়ান্ত রায় দেওয়া এটা কারো পক্ষে সম্ভব না। যদি আমি দিয়ে দিই সেটা আমি পারবো, এটা মুখের জোরে যে না হাত আপনাকে ছাড়তেই হবে, কিন্তু আসলে এটা এভাবে যদি আমি বলি তো এটা গায়েবী বিষয়ে বা বিষয়ে আমার হস্তক্ষেপ করা হবে। এটা মানে এটি ইজতিহাদি মাসালা, এই মাসালাগুলোতে স্পষ্টভাবে যেহেতু দলিল নেই আল্লাহ রাসূল থেকে, আপনার যেটার প্রতি আস্থা থাকবে সেটা আপনি মেনে নিন, সেটা আপনি করবেন, এগুলো নিয়ে বাড়াবাড়ি করবেন না। লোন নিয়ে বাড়ি করা যাবে কি? সুদ ভিত্তিক লোন নেওয়া যাবে না, এটা তো আগেই বলেছি। সেটা বাড়ি বলেন, গাড়ি বলেন, বিয়ে করাও যাবে না। লোন নিয়ে বিয়ে করাও যাবে না, শুধু বাড়ি করা না, হজে যাওয়াও যাবে না। তবে যদি কেউ সুদ ছাড়া আপনাকে ঋণ দেয় তাহলে সেটা আলাদা বিষয়। সুদ ছাড়া কেউ ঋণ দিলে সেটা তো আপনি করতে পারবেন। সুদ ভিত্তিক লোনটা করা এটা জরুরি না।
রাত 12টার পরে ঘুমালে তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমানো যাবে কিনা, অথবা এশার নামাজের পরে একবার তাহাজ্জুদ পড়ে ঘুমানো? জি, তাহাজ্জুদের সময়টা, তাহাজ্জুদ মানে রাত্রের সালাতের সময়টা, তাহাজ্জুদ যখন আসবে তখন সেটা কিন্তু গভীর রাতেই বোঝায়। বাকি কিয়ামুল লাইলটা হচ্ছে মেন এখানে প্রশ্ন, যে কিয়ামুল লাইলটা আমি কখন, মানে এশার সালাতের পর বা রাত 12টার সময় আমরা করতে পারবো কিনা। সেক্ষেত্রে আমি প্রথমে আপনাকে বলবো যে আপনার ঘুমের অভ্যাসটা যদি সম্ভব হয়, শরীয়ত হচ্ছে আমানত, যেটা খুতবার মধ্যে ইঙ্গিত দিয়েছি যে আল্লাহ তাআলা ঘুমানোর জন্য কিন্তু রাতকে সৃষ্টি করেছেন, আর আল্লাহ রাসূল নামও উৎসাহ দিয়েছেন এশার সালাতের পরে ঘুমানো। সেই দৃষ্টিকোণ থেকে আপনি যদি ঘুমিয়ে যেতে পারেন আর রাত্রে উঠে ফজরের 1 ঘন্টা আগে বা শেষ রাতে যদি উঠে সালাত পড়তে পারেন, এটা আপনার জন্য সব থেকে ভালো। আর যদি সেটা না পারেন, কোনোভাবে না মিলে, তাহলে আপনি ঘুমানোর সময় যদি পড়েন এশার পর আপনি পড়তে পারবেন। কিয়ামুল লাইল সময়টা শুরু হয় এশার সালাতের পর থেকে, এশার সালাতের পর থেকে সময়টা শুরু হয় ফজর উদিত হওয়া পর্যন্ত। এই সময়ের মধ্যে পড়লেই কিয়ামুল লাইলের আপনি মর্যাদাটা পাবেন। তবে শেষ রাত্রে পড়ার বিভিন্ন দিক থেকে মর্যাদা আছে, যেমন এনজেল রব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলাস সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, রাতের 1/3 বাকি থাকতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন। তারপর বলেন মানে রৌনি ফাস্তাজিব আলাহ ওমান ইস্তাগফিরনি ফাগফির লাহ ওমান ইয়াসআলুনি ফাউতিয়া, কে আমার কাছে চাইবে আমি তাকে দিব, কে আমার কাছে প্রার্থনা করবে আমি তার ডাকে সাড়া দিব, কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করব। তাহলে ওই সময়টা আমি পেলাম না, 1/3 বাকি থাকা, ওই সময় যদি করি তাহলে এই মর্যাদাটাও আমি পাচ্ছি। আল্লাহ রাসূল বলছেন আহাব্বুস সালাতি ইলাল্লাহি সালাতু দাউদ, আল্লাহ তাআলার কাছে সবথেকে উত্তম সালাত হচ্ছে দাউদ আলাইহিস সালামের সালাত। কানা ইয়ানামু নিসফাল লাইল, রাত্রের অর্ধেক তিনি ঘুমাতেন, সুম্মা ইয়াকুমু সুলুসাহু আও সুদুসাহু, মানে এক অর্ধেক পার হওয়ার পর তিনি জেগে সালাত আদায় করতেন। এই সময়টাকে উত্তম সালাত বলা হয়েছে। এই জন্য আপনি যদি এশার সালাতের পর পড়ে নেন কিয়ামুল লাইল আদায় হয়ে যাবে। বাকি সব থেকে উত্তম সময় হলো শেষ রাতের দিকে পড়াটা। শেয়ার বাজারে ইনভেস্ট করা যাবে কিনা? জি, আসলে শেয়ার বাজারের বিষয়টা মানে আমাদের একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, প্রত্যেক দেশের সিস্টেমগুলো কিন্তু একরকম না। সৌদি আরবের শেয়ার বাজার আপনি যদি দেখতে যান বা সেখানকার আলেমদেরকে জিজ্ঞেস করলে তারা বলবে কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের দেশের শেয়ার বাজারের এখানে বেশ কিছু দিক দেখা যায়। একটা জিনিস, যে কোনো লেনদেন হারাম হওয়ার কিন্তু মৌলিক 4টা কারণ থাকে। একটা হলো যে ওই যে পণ্য লেনদেন করছেন ওই পণ্যটাই হারাম, এটা একটা। দ্বিতীয় হলো সুদ ভিত্তিক লেনদেন। তৃতীয় হচ্ছে সেখানে গড়ার থাকা, অস্পষ্টতা। চতুর্থ হচ্ছে জুলুম। এগুলো কোনো একটা যদি থাকে তাহলে ওই লেনদেনটা হারাম হয়ে যায়। তো অনেক সময় কোন লেনদেনের 3টা অংশ একত্রিত হয় বা 2টা হয় বা একটাই থাকে। সেক্ষেত্রে শেয়ার বাজারের বিষয়গুলোতে অনেক সময় দেখা গেছে যে সুদ ভিত্তিক লেনদেনও সেখানে আছে, এটা থেকে একবারে মুক্ত না। আবার অস্পষ্টতা সব থেকে বড় বিষয়, সেখানে গড়ারটা, অস্পষ্টতা সব থেকে বড় বিষয়। এই জন্য এই লেনদেন থেকে বিরত থাকাটাই আমার জন্য সবথেকে নিরাপদ। আল্লাহু আ'লাম। ইশার ফরজ সালাতের সময় ইমাম ইশার ফরজ সালাতের সময় ইমান লিখেছে না, ইমাম হবে, এটা ইমান হবে। আচ্ছা, ইমাম বলে পড়ি, তারপর যদি না মিলে অন্যভাবে পড়বো। উনি লিখেছেন ইমান। ইশার ফরজ সালাতের সময় ইমাম কোনো বৈঠক ছাড়াই 4 রাকাত সালাত শেষ করলেন। মানে মাঝখানে কোনো বৈঠক ছাড়া ইমাম হবে, এটা বানান ভুল হয়েছে। ইমাম কোনো বৈঠক ছাড়াই 4 রাকাত সালাত শেষ করলেন, এটা বলা ভুল হয়েছে। বৈঠক ছাড়া কি আর হয়? শেষ বৈঠকটা তো করেছেন, নাহলে সালাম ফেরাবেন কি করে? মানে মাঝখানে উনি বোঝাতে চাচ্ছেন মাঝখানে বৈঠক করেনি, সহসিজদা করলেন না, সালাত হবে কি? সাথে সাথে আপনি বলবেন সালাতের পরে, তখন উনি সহসিজদা দিয়ে দিবেন। সাথে সাথে বললে দিয়ে দিতে পারবেন তখন। আর যদি উনি হয়তো বা বিষয়টা হয়তো তাকে জানানো হয়নি, অথবা উনি নিজেও টের পাননি, কারণ ওনাকে দোষারোপ করছেন, আপনারা পিছনে থেকে আপনারা কি করেছেন? উনি যখন বসে গেছেন তখন না উঠে গেছেন তখন তো সুবহানাল্লাহ বলা উচিত ছিল না। তা আমাদের মুসল্লিরা দায় নিতে চায় না, শুধু ইমামের উপর চাপাতে চায়। তো আপনি যখন সুবহানাল্লাহ বললে উনি ফিরে আসার দরকার ছিল, ওনার সুবহানাল্লাহ বলে ফিরে আসার দরকার ছিল। যাই হোক, আমরা আসলে অমনোযোগী সালাতে, এটা হলো কথা। আমরা যারা পিছনে থাকি আমরা অমনোযোগী থাকি, যে কারণে ইমাম 5 রাকাত পড়লে বুঝতে পারি না, 3 রাকাত পড়লে বুঝতে পারি না। বুঝতে পারলেন? এই মুক্তাদিরও দায়িত্ব ছিল বলাটা। যাই হোক, মোদ্দা কথা হচ্ছে যদি অনিচ্ছাকৃতভাবে উনি সহসিজদা ছেড়ে থাকেন, ইনশাআল্লাহ সালাতের কোনো ক্ষতি হবে না।
আমরা যে প্রথম দিন করছে কি, প্রথম দিন 2 রাকাত করে ফেলছে, উঠে যাচ্ছে, তখন তো সবাই আল্লাহু আকবার বলে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে, কিন্তু উনি আর দাঁড়িয়ে গেলেন। আমি একটু মসজিদে বসে গেছে, পরে দেখি খেয়াল করতে না, সবাই উঠে গেছে, আমি উঠে গেলাম। না, আপনি ঠিক পরের দিনের ঘটনা হলো, তখন এই ঘটনা হয়েছে আবার। মানে আবার পরের দিন 4 রাকাত করে ফেললেন, তখন কোনো মুক্তা দিয়ে কেউ বললো না আল্লাহু আকবার বা সুবহানাল্লাহ, কেউ কিছু ওই মসজিদে কি ওইটাই চলে নাকি? এক বৈঠকে 4 রাকাত চলে নাকি? তখন কেউ কিছু বললো না। আগে তো বলছে যে কেউ বলে, মুক্তাদিতে বলে যে ইমামের এইটা নেওয়া জায়েজ নেই। না না, এটা কোথায় করেন? বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়েছেন, তোমরা আমাকে বললে না কেন, তাই না? কেরাতে যখন উনি বলেছিল তখন ইমামের উপর কোনো অর্ডার ছিল আমাদের বলে ইমামের ভুল ধরবে না না, কখনোই না। আপনি মক্কা মদিনে দেখবেন ইমামকে পার হতে দিবে না, যদি ভুল করে একটা শব্দ যদি একটু ইয়ে করে যায়। তারাবির সালাতের ভিডিওগুলো দেখবেন, পার হতে দেবে না। মসজিদে নববীতেও দেখেছি, এমনি সালাত ইমামে যদি ভুল হয়, কোনো আয়াত ধরে ছেড়ে দিয়েছে বা কোনো শব্দ উল্টাপাল্টা করে ফেলেছেন, সাথে সাথে পিছন থেকে ধরিয়ে দেন, সরাসরি লোকমা দিবে। এটা উচিত আপনাদের যদি হাফেজ থাকে। সাথে সাথে লোকমাতে দিয়েছে, এরপরে সালাত শেষ করে তাকে ধরছে যে আমি তো কিয়ামত হয়ে গেছে। না না, ধরতে হতো না। না না, কেরাতে বিশেষ করে কেরাত হোক বা ইমামের ভুল হোক, এটা মুসল্লির হক, আর ইমামের উচিত এটা সাড়া দেওয়া। বরং ওনার জন্য তো ভালো, এটা তো ভালো হলো ওনার জন্য এই সুযোগগুলো। এটা ছোট হাত তো কিছু না, এখানে ভুল হতে পারে মানুষের, সূরা ফাতিহাতে পর্যন্ত ভুলে যেতে পারে, এটা অস্বাভাবিক কোনো কিছু না। যেন কেরাতে ভুল হলে মুসল্লিরা অবশ্যই যদি যান, তবে হ্যাঁ, আবার আপনি যদি নিশ্চিত না হন, এটা বলা ঠিক হবে না। অনেক সময় এটাও দেখা গেছে যে ইমাম সাহেব ঠিকই পড়তেছে কিন্তু মুসল্লি ভুল ধরে গেছে, এটা করা ঠিক হবে না। সজাগ থাকতে হবে, স্পষ্ট ভুল যদি বুঝতে পারেন সাথে সাথে বলে দিতে হবে। এটা ইচ্ছাকৃত হবে, আপনি দেখবেন যে ইমাম ভুল করতেছে। আমি অনেক সময় আমার এরকম হয়েছে, আমি আমার প্রতিষ্ঠানে একদিন দেখলাম হেফজ বিভাগের ছাত্ররা পিছনে সালাত করছে, আমার ভুল হয়েছে, আমি বুঝতে পেরেছি, কেউ ভুল ধরলো না। পরে বলে মানে ভুল বুঝতে পেরেছে কিন্তু ভয় পেয়েছে বা কি প্রিন্সিপাল স্যারের কিভাবে ভুল ধরবো, এরকম একটা মানসিকতা। তো ওরা না হয় ছোট, পরে বুঝাই দিয়েছি আমি ভালোভাবে। এরকম করছে যে আপনার তিন আয়াত হয়ে গেছে, এখন আর ধরে না 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 না, কত রকম ব্যাখ্যা। না না, এই ধরনের একেবারে তিন আয়াতে বেশি পড়ছেন কেন? পড়ছেন কেন? না না, ভুল ধরা যাবে না এই কথা বললে এটা মোটেই গ্রহণযোগ্য না। বরং ইমামের আর মানে এটা তার সুবর্ণ সুযোগ। আল্লাহ সাহাবায়ে কেরাম বলেছেন না আল্লাহ রাসূলকে যে আল্লাহ রাসূল সালাত কি কমে গেছে নাকি আপনি ভুল করেছেন, বলেছেন না? সালাত কমে গেছে, 2 রাকাত পড়ে যখন সালাম ফিরিয়ে দিলেন, জুলেদাইন তখন বললেন যে সালাত ওই নাজিল হয়ে সালাত কি কমিয়ে দেওয়া হয়েছে নাকি আপনি ভুলে গেছেন? আল্লাহ রাসূল মাইন্ড করেছেন যে আমি নবী, তুমি আমার সালাত ভুল ধরো, মানে বলেননি, বরং মেনে নিয়েছেন। বরং তার কেরাতের সংশোধন না করে দেওয়ার জন্য উল্টো সাহাবায়ে কেরামকে বলেছেন যে তোমরা কেন আমাকে ধরিয়ে দিলে না, এটা বলেছেন তিনি। তাহলে উনি যদি বলে থাকেন তার কেরাতের ভুল ধরে, তা আমরা কি এমন হয়েছে যে ভুল ধরা যাবে না? উচিত না। বিশেষ করে খতম যারা দেয়, খেয়াল করবেন বহু মসজিদে, আমি এখানকার কথা বলছি না, বহু মসজিদের হাফেজরা খতম দেওয়ার ক্ষেত্রে অনেক সময় 2-3 পৃষ্ঠা ছেড়ে দিয়ে চলে যায়। এটাই ইচ্ছা করে অনেক সময় ছেড়ে দেয়, এরকম সংবাদ আছে। এটা আমানতদার না, এগুলো কেউ আছে, এমন সবাই না। ওই জন্য খতম তারাবি হলেও পিছনে 2-3 মানে হাফেজ থাকা দরকার। কারণ এমনি সাধারণ নর্মাল সূরাগুলো পড়তে যে আমাদের ভুল হয়ে যায়। তো বড় কোরআন, এত 30 পারা কোরআন, এখানে 30 পারায় মুখস্থ রেখে পড়া এটা কিন্তু সহজ বিষয় না, ভুল হওয়াটা স্বাভাবিক। মক্কা মদিনাতে আমরা দেখতাম ভুল হতো সেখানে, অথচ ওনারা সারা বছর কোরআন মুরাজা করেন, মানে অনেক সময় 4-5 বারও মানে পড়ে আসেন, সালাতে পড়াবেন, তাই প্রস্তুতি নিয়ে আসেন। এভাবে ভালো প্রস্তুতি নিয়ে আসার পরও ভুল হয়ে যায়, এটা হতে পারে। এটা একদিন আমি মসজিদে নববীতে শেখ আলী আল হুযাইফি হাফিজাহুল্লাহ, উনি সালাত পড়েছেন, সূরা তাকবীর পাঠ করছিলেন, ইযা শামসু কুবিরাত ওয়া ইযা নুজুমুন কাদারাত। এটা কিন্তু একটু জটিলতা আছে সূরার প্রথমে, মানে ধারাবাহিকতা বজায় রাখা। সূরাটা কিন্তু আপনি যদি নিয়মিত না করেন বলবেন খুব দ্রুতই। তো উনি মানে এমনভাবে আটকে গেলেন, রমজান মাস ছিল, এশার সালাতে পড়ছিলেন, কোনোভাবেই পিছন থেকে পার হতে পারেননি উনি, শেষ পর্যন্ত ছেড়ে দিয়েছেন সেটা। তো এটা হয়ে যায় অনেক সময়।
পিছন থেকে বলে, যেমন আমি কিছুদিন আগে ওই যে সূরা ওয়াইলুল মুতাফফিফিন এটা পাঠ করছিলাম, তো ওই যে শেষের দিকে যে ওয়াইদান কলাবু ইলা আহলিহিম কলাবু ফাকিহিন, ওখানে যে আমার কোনোভাবে মনে আসছে না আমার মাথায়, অথচ ওটা খুবই মুখস্থ। পিছন থেকে বলতেছে ফ্যানের আওয়াজের কারণে আমি ভালোভাবে শুনতে পাচ্ছি না। আবার যখন বলছি তখন ভুল হয়েছে, আবার তারা সংশোধন 3-4 বার, শেষে মানে বেশ কিছুক্ষণ পরে যে ঠিক করতে পেরেছি, আমার মাথায় আসছিল না ওটা। তো এটা হওয়াটা স্বাভাবিক। এটা ইমামের জন্য পিছনে যদি কোনো হাফেজ থাকেন, ভুল ধরে এটা তার গর্বের বিষয়, এটা তার জন্য কল্যাণের বিষয় যে আমাকে ভুল ধরে ধরার মতো মানুষ আছে। মসজিদে নববীতে এবং মসজিদে হারামে প্রতিটা ফরজ সালাতের সময় অন্য ইমাম না থাকলে স্পেশাল ওখানে লোক রাখা হয় ইমামের কেরাতের লোক না দেওয়ার জন্য। বুঝতে পেরেছেন? এগুলো আমাদের ইমামদের বোঝা উচিত। জি, ওটাই বলতেছি, নিয়মপ্রাপ্ত ভুল ধরার জন্য, এবং সেখানে দাঁড়ানো নেই। এশার সালাতে, মাগরিবের সালাতে, শুধু তারাবিতে না, সব সালাতে পিছনে থাকেন। আমরা পাঞ্জাবি জুব্বাতে, আমাদের সময় শেষের পথে, পাঞ্জাবি জুব্বাতে ছোট যে উঁচু করে কলার দেয়, এতে কোনো সাদৃশ্য হবার সমস্যা হয়? অনেক আলেমদেরই দেখা যায় এটা ছাড়াই জুব্বা বানান। না, এটা ছাড়া জুব্বা বানান, কারণ কিছু কিছু দেশে ওটা প্রচলন আছে কলার ছাড়াই জুব্বা বানানো। যেমন সুদানিরা, ওদের কলার থাকে না জুব্বাতে। কার সাদৃশ্য হবে এটা? অমুসলিমদের সাদৃশ্য না, এটা অসুবিধা নেই, বানাতে পারেন। খাবারের পর 40 কদম হাঁটা কি সুন্নাহ? এটা তো অন্য কিছু সুন্নাহ আমাদের সমাজে আছে, খাবারের পর তো না। খাবারের পর এটা প্রথম শুনলাম এটা। 40 কদম হাঁটা এটা অন্য কিছুকে সুন্নাহ মনে করা হয়, সেটা আমরা বলছি না। খাবারের পরে এটা প্রথম শুনলাম। না, এই ধরনের কোনো কিছু নাই, এই ধরনের কোনো কিছু প্রমাণিত না। তবে রাত্রের খাবার খাওয়ার পরই ঘুমিয়ে যাওয়া, এটা মানে যদি মহিলা নিয়ে আসরের নামাজের পর বাইরে কোথাও যাওয়া হয়, সেখানে যদি মাগরিবের সময় হয়ে যায় এবং এশার কাছাকাছি সময় আসতে থাকে, তখন মহিলা কীভাবে সালাত আদায় করবে? আর পুরুষ কি তাকে বাইরে রেখে মসজিদে জামাত পড়তে পারবে? আসলে এটা আপনাকে সমাধান করতে হবে। যিনি প্রশ্ন করেছেন আপনাকে মিলাতে হবে সময় কীভাবে আপনি ঠিক করবেন। যেহেতু আমাদের দেশে অনেক সমস্যা, নারীদের সালাতের জায়গা নাই বেশিরভাগ জায়গায়। তবে কিছু কিছু মার্কেটও মনে হয় এখন আছে, হয়তো মার্কেটগুলোতে কিছু কিছু জায়গা আছে নারীদের জায়গা, কিন্তু অধিকাংশ মনে হয় জায়গায় নেই। এটা আমরা সবাই জানি আমাদের দেশের পরিস্থিতি। সেক্ষেত্রে ওই জন্য আমাদেরকে সচেতন হতে হবে, মানে বের হওয়ার ক্ষেত্রে। যেমন মাগরিবের সময় যদি আপনি বের হন তাহলে অসুবিধা নেই খুব বেশি, এশার সালাতটা একটু দেরি করে পড়া যায়, আর মাগরিবের ওয়াক্তটা খুবই সংকীর্ণ। সফরের ক্ষেত্রে হলে তো কোনো অসুবিধাই নেই। সফর যদি হয় দূরের, তখন তো জমা করার সুযোগ আছে, সেটা আপনিও তখন দেরি করতে পারবেন। সফর না হলে সালাতে যথাযথ সময়ে সালাতটা হচ্ছে না। হ্যাঁ, জরুরি ক্ষেত্রে সফরে না থাকলেও জমা করা যায়, যেমন হয়তো সেটা ইঙ্গিত আপনি দিয়েছেন প্রশ্নে। জরুরি ক্ষেত্রে এখন ওই কাজটা আপনি আপনার ওয়াইফকে নিয়ে বের হয়েছেন, যে কারণে ওটা কতটুকু জরুরত আপনার জন্য, এটাও দেখার বিষয়। হ্যাঁ, যদি এমন হয় যেমন হসপিটালে হয়তো যেতে বাধ্য হয়েছেন আপনি, এটা একটা জরুরি মানুষের বিষয়, হসপিটালে যাওয়া। এখন মার্কেট করতে যাওয়া, এটা তো জরুরি বিষয় না, মার্কেট করতে যাওয়াটা। মানে আপনি যেটা মানে হয়তো বা এক্সট্রা যেটা নিতে চাচ্ছেন সেজন্য গেছেন, তো সেক্ষেত্রে এটা তো আর জরুরি হলো না যে আমরা বলতে পারবো যে এটা জমা করা যাবে। কিন্তু জরুরি যদি হয়, যেমন ডাক্তারের কাছে গেছেন বা অন্য যে কোনো কারণে হোক, সালাতের সময়টা তার জায়গায়, মানে উনি সালাত পড়বেন এমন কোনো জায়গা নেই, তখন সেটা এশারের রক্তে জমা উনি করতে পারবেন। এই জন্য যদি জরুরি হয় সেটা আলাদা, যদি জরুরি না হয় সে সমাধান